প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাইলাইটস দেখেই বুঝতে পারছো আজকে আমরা কোন বিষয়ে কথা বলবো। আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে কথা বলবো ওটা হচ্ছে সাম ইম্পর্ট্যান্ট রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্স ফর ক্লাস 9, 10, 11, 12 এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। চলো আমরা এই টপিক্সটা শুরু করি। ও হ্যাঁ, প্রথমেই বলে রাখি, কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে তোমার সবগুলো রুলস জানা সত্ত্বেও তোমার আরও একটা জিনিস যেটা লাগবে ওটা হচ্ছে তোমার চিন্তা শক্তি, তোমার মেমোরি কাজ করতে হবে। সেন্টেন্সের প্রথম অংশটা দেখে শেষের অংশটা কি হবে, বা শেষের অংশটা দেখে প্রথম অংশটা কি হবে, এই চিন্তাটা তোমার ব্রেইন থেকে বের করতে হবে। তারপরে তোমাকে রুলস অনুযায়ী সেন্টেন্সটা লিখতে হবে। এই ক্ষেত্রে তোমাকে আরও যা করতে হবে যে সেন্টেন্সের ক্লোজ, ফ্রেজ, রিলেটিভ প্রনাউন, কনজাংশনের ব্যবহারগুলো ভালোভাবে জানতে হবে। চলো আমরা শুরু করি। কমপ্লিটিং সেন্টেন্স আমরা শুরুতেই কন্ডিশনাল দিয়ে শুরু করলাম। ইফ যুক্ত সেন্টেন্সটা যদি, আবার বলছি, ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে, দ্যাট মিন্স ইফ হি ওয়ার্ডার্স প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, তাইলে তোমাকে ফরের যে ক্লোজটা তুমি তৈরি করবা ওটাকে ফিউচার টেন্সে তৈরি করতে হবে। তাহলে ফিউচার টেন্স ইজ ইকুয়াল টু, আমরা জানি যে একটা সাবজেক্ট শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান দিতে হবে। তাইলে যখন ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকবে, তাহলে তুমি মেইন ক্লোজটা তৈরি করার সময় তুমি কি করতে হবে, একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। আই শ্যাল ডু ইট, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব ওয়ান, অবজেক্ট নিয়ে আসলাম। যখন এই ইফ প্লাস প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকবে তখন ফরের সেন্টেন্সটা তোমাকে ফিউচার টেন্সে লিখতে হবে। তারপরে আসো, যদি শেষের অংশটা দেওয়া থাকে তখন তুমি ইফ যুক্ত সেন্টেন্সটা কিভাবে তৈরি করবা। যেমন এখানে দেওয়া আছে আই শ্যাল জয়েন দ্য পার্টি, শুরুতে তোমাকে ডট ডট দিয়ে দিছে, ওই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের রুলসে দেখলাম ইফ প্লাস প্রেজেন্ট টেন্স যদি হয় প্রথম অংশ, তাহলে ফরের অংশ ফিউচার টেন্সে হয়। যেহেতু এখানে ফিউচার টেন্সে দেওয়া আছে, তাইলে আমরা এখানে ইফ প্লাস প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স লিখে দেব। তাহলে ইফ if I will join the party, if you come, যদি তুমি আসো, I will join the party, তাহলে আমি পার্টিতে অংশগ্রহণ করব। ইফ যুক্ত সেন্টেন্সটা দুই দিক থেকেই তোমাকে কমপ্লিটিং করার জন্য বলতে পারে। প্রথম অংশ দেওয়া থাকবে, শেষের অংশ কমপ্লিটিং করতে হবে, শেষের অংশ দেওয়া থাকবে, প্রথম অংশ কমপ্লিট করতে হবে। তারপরে 2 নম্বর রুলসে আসো, ইফ প্লাস ফার্স্ট টেন্স যদি থাকে, ফার্স্ট টেন্স বলতে সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকতে পারে, অথবা ওয়াজ ও অ্যাড দিয়ে দিতে পারে। তখন তোমাকে সেন্টেন্সটা কমপ্লিটিং করার জন্য তোমাকে একটা সাবজেক্ট আনতে হবে, উড, শুড, কুড, মাইট, যে কোনো একটা নিয়ে আসতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি উড এবং শুড নিয়ে আসার জন্য, তারপরে ভার্বের ওয়ান ফর্ম বসিয়ে দিলে একটা ক্লোজ হয়ে যাবে। তাইলে ইফ দে কেম, যদি তাহারা আসে, তাহলে তুমি কি করবা, আই শুড ইনফর্ম ইউ, যদি তারা আসে আমি তোমাকে জানিয়ে দেব। তাহলে আমরা এখানে সাবজেক্ট নিয়ে আসলাম আই, আর শুড, উড, কুড, মাইটের থেকে আমরা আই এর সাথে যেহেতু শ্যাল বসে সেই হিসাবে শুড নিয়ে আসলাম, ভার্বের ওয়ান ফর্ম এবং একটা অবজেক্ট বসিয়ে দিলাম। তারপরে সেন্টেন্সটাতে দেখো ইউ উড উইন দ্য প্রাইজ। তাহলে আমরা দেখলাম যে যখনই ইফ প্লাস ফার্স্ট টেন্সে থাকে পরের অংশটা সাবজেক্ট প্লাস শুড, উড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান থাকে। যেহেতু এখানে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান দেওয়া আছে, তাইলে আমরা কি লিখব, ইফ প্লাস ফার্স্ট টেন্সের একটা সেন্টেন্স লিখে দেব। ইউ উড ওন দ্য প্রাইজ, দ্যাট মিন্স যদি তুমি ভালোভাবে দৌড়াও। তাইলে আমরা কি লিখব, ইফ ইউ র্যান ফাস্ট, যদি তুমি দ্রুত দৌড়াও, তাহলে ইউ উড উইন দ্য প্রাইজ। 3 নম্বরে দেখো, ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট যদি থেকে থাকে, যদি ইফ যুক্ত সেন্টেন্সটি ফার্স্ট পারফেক্টে থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ অথবা উড হ্যাভ, এক্ষেত্রে মাইট হ্যাভ, কুড হ্যাভও প্রয়োজন হয়, মাঝে মাঝে আসা হয়,
কিন্তু উড হ্যাভ এবং শুড হ্যাভ দ্বারা করলেই হবে। আবার বলছি, ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট যদি থাকে তাহলে তোমাকে দ্বিতীয় সেন্টেন্স করার ক্ষেত্রে সাবজেক্টের পরে শুড হ্যাভ এবং উড হ্যাভ আনতে হবে, প্লাস ভার্বের 3 ফর্ম দিতে হবে। ভার্বের 3 ফর্ম মিনস হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। এক্ষেত্রে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ওইগুলো আনলেও হবে। তবে মনে রাখার সুবিধার্থে আমরা দুইটাই বলে দিলাম, উড হ্যাভ এবং শুড হ্যাভ দিয়ে করে দিবা। তাহলে দেখো এখানে দেওয়া আছে ইফ আই হ্যাড গন, তাহলে আমরা দেখলাম যে পারফেক্ট টেন্সে দেওয়া আছে হ্যাড গন দেয়ার। যদি আমরা সেখানে যাই, তাইলে আমি সেখানে যাই, তাইলে কি করব? আই শুড হ্যাভ মিট উইথ হিম, আমি তার সাথে দেখা করব। যদি আমি সেখানে যাই, আমি তার সাথে দেখা করব। আর যদি শেষের অংশটা দিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে তুমি কিভাবে মিলাবা? এখানে দেখো দ্য ক্রিয়েটর সাবজেক্ট দেওয়া আছে, শুড হ্যাভ দেওয়া আছে, ভার্বের 3 ফর্ম দেওয়া আছে, অবজেক্ট আছে। তাহলে আমরা দেখলাম যে এটা কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনালের শেষের অংশের সাথে যুক্ত আছে। তাহলে প্রথম অংশ তোমাকে তৈরি করতে হবে ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে তুমি তৈরি করো দ্য ক্রিয়েটর শুড হ্যাভ হেল্পড ইউ, কখন তোমাকে ক্রিয়েটর সাহায্য করবে? তাহলে তুমি লিখতে পারো ইফ ইউ হ্যাড হেল্পড দ্য ফোর, যদি তুমি ফোরকে সাহায্য করে থাকো তাহলে দ্য ক্রিয়েটর শুড হ্যাভ হেল্পড ইউ, এভাবে বলা যাবে। তারপরে আসো প্রোভাইডিং দ্যাট, যদি কোনো সেন্টেন্সের মাঝে থেকে থাকে এটার ইফের ন্যায় অর্থ দিবে। ইফ কেমন অর্থ দেয়? ইফ যদি অর্থ দিয়ে থাকে, তো এই ক্ষেত্রে তবে হতে পারে, তবুও, তাতেও হতে পারে। তাইলে এই প্রোভাইডিং দ্যাট যদি থাকে তাহলে সেন্টেন্সটা কীভাবে করবা? তাহলে প্রোভাইডিং দ্যাটের যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি ফিউচার টেন্সে থাকে, পরের অংশ হবে প্রেজেন্ট টেন্সে। আর যদি পরের অংশ প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে তাহলে প্রথম অংশ তোমাকে ফিউচার টেন্সে করে নিতে হবে। যেমন দ্য গেম উইল স্টার্ট ইন 10, খেলাটি যথাসময়ে শুরু হবে, প্রোভাইডেড। যদি দ্যাট মিনস হচ্ছে একটা পজিটিভ অর্থ দিতে হবে। দ্য ওয়েদার ইজ ক্লিন, যদি আবহাওয়াটা ভালো থাকে তাহলে খেলাটা শুরু হবে। এভাবে তোমাকে কমপ্লিটিং সেন্টেন্সগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, আবার খেয়াল করো তিনটে শব্দ বা তিনটে রুলস এখানে একসাথে চলে আসছে। দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এটা অর্থ দিবে যেন বা যাতে। এক্ষেত্রে তোমাকে কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য তোমাকে প্রথমে একটা সাবজেক্ট বসাতে হবে। আর সেন্টেন্সটি যদি প্রথম অংশ প্রেজেন্ট টেন্সে থাকে, অক্সিলারি ভার্ব হিসেবে তোমাকে ক্যান অথবা মে ইউজ করতে হবে। আর যদি পাস্ট টেন্সে থাকে কুড অথবা মাইট ইউজ করতে হবে। আর আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের 1 ফর্ম বসে, অতটুক তোমাকে লিখতেই হবে। এখানে দেওয়া আছে উই স্টাডি হার্ড ইন অর্ডার দ্যাট, এখানে ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, দ্যাট থাকলে তোমাকে একটা সাবজেক্ট আনতে হবে। যেমন তো আমরা লেখাপড়া করি, উই স্টাডি আমরা করি, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আমরা উই নিয়ে আসব। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান ব্যবহার করব, উই ক্যান। এরপরে একটা ভার্ব ইউজ করো, তাহলে ভালো লেখাপড়া করলে ভালো রেজাল্ট করা যায়, তাহলে মেক আ গুড রেজাল্ট। তারপর আরও একটা সেন্টেন্স দেওয়া আছে, সো দ্যাট উই মে লিভ, সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্ব 1, উই মে লিভ, আমরা যাতে বাঁচতে পারি। তাহলে কি করতে হবে? তাহলে আমরা যদি সঠিকভাবে খাবার খাই তাহলে তুমি লিখতে পারো উই ইট ফুড, আমরা খাবার খাই, সো দ্যাট উই মে লিভ, আমরা যাতে বাঁচতে পারি। তারপরে সো দ্যাট, এখানে একসাথে দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট একসাথে দেওয়া আছে সো দ্যাটটা, কিন্তু সো দ্যাটের সো এবং ডট ডট দ্যাট যদি থাকে তাহলে তোমাকে কিন্তু রুল চেঞ্জ করতে হবে।
দেখো যদি কোনো সেন্টেন্সে সো ডট ডট দ্যাট দেওয়া থাকে তাহলে অর্থ দিব এতই যে। এতই যে এটা দুইভাবে অর্থ দিতে পারে, একটা হচ্ছে ভালো দিকে অর্থ দিতে পারে, একটা হচ্ছে খারাপ দিকে অর্থ দিতে পারে। যদি ভালো দিকে অর্থ দেয় তাহলে নো বা নট বসে না, আর যদি মন্দ দিকে অর্থ দেয় তাহলে নো বা নট বসাতে হবে। আর সো ডট ডট দ্যাট যুক্ত সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে থাকে। তাহলে আমরা এখানে দুইটা সেন্টেন্স নিয়ে আসছি, হি ইজ সো উইক, সে অনেক বেশি দুর্বল, তাহলে এটা মন্দ দিকে অর্থ দিচ্ছে। আর হি ওয়াজ সো স্ট্রং, শক্তিশালী, তাহলে ভালো দিকে অর্থ দিচ্ছে। তাহলে আমরা যেটা মন্দ দিকে দিচ্ছে এটাতে আমরা কি বসাতে পারবো, নো বা নট বসাইতে পারবো। তাহলে তোমার কাজ হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে সো ডট ডট দ্যাট থাকে তাহলে তোমাকে একটা সাবজেক্ট আনতে হবে, ক্যান, মে, এরপরে নট আনতে হবে, কুড, মাইট, এরপরে আবার কি আনতে হবে, নট আনতে হবে। যদি মন্দ দিক বোঝায় তাহলে নট আনতে হবে, যদি ভালো দিক বোঝায় তাহলে নট আনতে হবে না, এজন্য আমরা এটা আলাদা করে লিখেছি। তাহলে দেখো হি ইজ সো উইক দ্যাট, তাহলে একটা সাবজেক্ট আনতে হবে, যেহেতু সে অসুস্থ, সে দুর্বল, তাহলে আমরা এখানে সে নিয়ে আসি। হি যেহেতু ইজ আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা এখানে কান্ট লিখতে পারি, কান্ট ওয়াক, যেহেতু সে অনেক বেশি দুর্বল, হি কান্ট ওয়াক, সে হাঁটতে পারে না। আর হি ওয়াজ সো স্ট্রং, যেহেতু ভালো দিক বোঝাচ্ছে তাহলে আমরা এখানে নট বাদ দিয়ে দিতে পারবো, যেহেতু সাবজেক্ট কি আনতে পারবো, হি কুড ডু এনি ওয়ার্ক, সে সকল কাজ করতে পারে, যেহেতু সে শক্তিশালী। তোমাকে এইভাবে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টু ডট ডট টু থাকলে এতই যে অর্থ দিবে, আর টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স গঠন করবে। যেহেতু টু ডট ডট টু থাকবে তাইলে তোমাকে কমপ্লিটিং সেন্টেন্স করতে বলবে। তাহলে আমরা জানি যে টু এর পরে সর্বদাই ভার্বের ওয়ান ফ্রম বসে, ওয়ান ফ্রমের পরে যদি কখনো অবজেক্টের প্রয়োজন হয় তাহলে তুমি অবজেক্ট নিয়ে আসতে পারো। যেমন দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক দিলেও এখানে হয়ে যাবে, টু ওয়াক দিলেও হয়ে যাবে, সেন্টেন্সটা কমপ্লিট। আর তুমি যদি আরও একটু অবজেক্ট নিয়ে এনে সেন্টেন্সটাকে লং করতে চাও তাইলে তুমি লিখতে পারো ক্যারি, টু ক্যারি দ্য লোড, এই লোডটাকে বহন করতে পারে না, লোকটি এতই দুর্বল যে এই লোডটাকে বহন করতে পারে না। আর এখানে যদি আমরা দেখি আরেকটা সেন্টেন্স দেওয়া আছে, দ্য ওম্যান ইজ টু ইল, এতই অসুস্থ যে টু ওয়াক, হাঁটতে পারে না, অথবা টু স্পিক ওয়েল, সঠিকভাবে বা কথা বলতে পারে না, এরকম অর্থ দিয়ে থাকবে। তারপর আরেকটা রুলস দেখো, যদি হোয়াইল থাকে কোনো সেন্টেন্সে তাইলে এটা বুঝাবে যে লং ওয়ার্ক, দীর্ঘ সময় ধরে কোনো কাজ হচ্ছে এরকম, দ্যাট মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস। সেন্টেন্সের মোড যদি থাকে পাস্ট টেন্সে তাহলে পাস্ট কন্টিনিউয়াসে পরের সেন্টেন্সটা নিতে হবে, আর যদি ইম্পারেটিভ অথবা প্রেজেন্ট মোডে থাকে তাহলে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিতে হবে। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট না আনো তাহলে তুমি ভার্বের সাথে আইএনজি যোগ করেও করে দিতে পারো। তাহলে আমরা এখানে দেখি আই স এ কাউ হোয়াইল আই ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে আছে, আই ওয়াজ গোয়িং টু ফিল্ড, যখন আমি মাঠে যাচ্ছিলাম তখন আমি একটা গরু দেখেছিলাম। অথবা তুমি এইভাবেও লিখতে পারো হোয়াইল গোয়িং টু ফিল্ড, দুইটাই কারেক্ট হবে। এরপরে দেখো আমরা এখানে আরও একটা সেন্টেন্স লিখছি, ডোন্ট কাম হেয়ার, এখানে এসো না, যেহেতু প্রেজেন্ট মোড বা ইম্পারেটিভ বোঝাচ্ছে তাইলে হোয়াইল আই এম রিডিং, যখন আমি পড়তে থাকি তাইলে প্রেজেন্ট মোডে বোঝাচ্ছে। তাহলে তোমাকে হোয়াইল যুক্ত সেন্টেন্সটি কমপ্লিট করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে সাবজেক্ট এনে প্রেজেন্ট মোড থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফাস্ট মোড থাকলে ফাস্ট কন্টিনিউয়াস। এই ক্ষেত্রে তুমি যদি হোয়াইলের পরে ভার্ব আনো তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকি অংশটা লিখে দিলেও সেন্টেন্সটি কমপ্লিট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে এটার অর্থ দিবে যেন। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তোমাকে দেখতে হবে কোন অংশটা দেওয়া আছে। যদি প্রথম অংশটা দেওয়া থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, দ্যাট মিন্স কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ অ্যাজ দো আছে, তার প্রথম অংশটা দেওয়া আছে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে ফরের অংশটা তোমাকে করতে হবে কি ফার্স্ট ইনডিফিনিটে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছি, হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলছে যে, তাহলে পাস্ট টেন্সে নিতে হবে হি নো থেকে নিউ এভরিথিং। ফার্স্ট ইনডিফিনিট মিনস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু আনতেই হবে, না হয় তোমার সেন্টেন্স হবে না। আর দ্বিতীয়টাতে বলছে যদি অ্যাজ ইফ অ্যাজ দু যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটা ফার্স্ট ইনডিফিনিটে থাকে তাহলে পরের অংশটা নিতে হবে ফার্স্ট পারফেক্টে। দেখো এখানে স্পোক দেওয়া আছে ভার্ব টু, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে তোমাকে সেন্টেন্সটা রূপান্তর করতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। তাহলে তুমি হি স্পোক অ্যাজ দো হি হ্যাড, নো এর ভার্ব থ্রি ফর্ম নোন এভরিথিং। আর যদি পরের অংশটা দেওয়া থাকে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরের অংশটা দেওয়া আছে ফার্স্ট পারফেক্টে, তাহলে তোমাকে কি করতে হবে আগের অংশটা নিয়ে আসতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। আবার অ্যাজ ইফ অ্যাজ দো এর পরের অংশটা দেওয়া আছে ফার্স্ট ইনডিফিনিটে, তাহলে প্রথম অংশটা নিয়ে আসতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। তারপরে দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, দুটোটা একই বুঝাবে, অর্থ দিচ্ছে আর বিলম্ব না করে এই মুহূর্তে কোনো কাজ করা উচিত বুঝাবে। তাইলে তোমাকে কোনো সেন্টেন্স যদি শুরু করা হয়ে থাকে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, তাহলে কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে তুমি দুইভাবে করতে পারো। দ্যাট মিন্স ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে দিল, কমপ্লিটিং সেন্টেন্সটা হয়ে গেল। আর যদি তুমি করো কি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আনো, তাহলে সাবজেক্ট যদি নিয়ে আসো তাহলে তোমাকে ভার্বের টু ফর্ম দিতে হবে। শর্ত কিন্তু দুইটা, এটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান দিলেও হবে, আর যদি সাবজেক্ট দেওয়া থাকে বা তুমি নিয়ে আসো তাহলে তোমাকে অবশ্যই ভার্বের টু ফর্ম লিখতে হবে। তাহলে এক্সাম্পলগুলো দেখো, ইট ইজ টাইম দিয়ে ওরা তোমাকে ডট ডট দিয়ে দিবে, তাহলে আমরা শুধু এতটুকু লিখতে পারি টু চেঞ্জ আওয়ারসেলভস। অথবা তুমি লিখতে পারো এখানে আরেকটা সেন্টেন্স দেওয়া আছে ইট ইজ টাইম দিয়ে, তাহলে আমরা যদি উই আনি সাবজেক্ট হিসেবে উই নিয়ে আসি তাহলে আমরা ভার্বের টু ফর্ম ইউজ করতে হবে, উই চেঞ্জড আওয়ারসেলভস। আবার আরেকটা এক্সাম্পল নিয়ে আসছি ইট ইজ হাই টাইম, তাহলে আমরা লিখতে পারি উই ওয়েন্ট দেয়ার অথবা উই লেফট দ্য প্লেস। আর ইট ইজ হাই টাইমের পরে তুমি যদি টু নিয়ে আসো টু গো দেয়ার। এভাবে তুমি কমপ্লিটিং সেন্টেন্সগুলো করতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দো অল দো যুক্ত সেন্টেন্সকে কমপ্লিটিং সেন্টেন্স করার নিয়মটা আলোচনা করতে গেছিলাম, বাট আমরা এখানে বার্ড থাকলে কম্পাউন্ড, দো অল দো থাকলে কমপ্লেক্স, ইনস্পাইট অফ ডেসপাইট অফ থাকলে সিম্পল, এই পুরোটা বিষয় নিয়ে আসছি। কারণ হচ্ছে বার্ড, দো অল দো, ইনস্পাইট অফ, ডেসপাইট এই সবগুলো শব্দের শেষেই সবগুলো শব্দ দ্বারা যুক্ত সেন্টেন্সেই তোমাকে বিপরীত অর্থবোধক সেন্টেন্সকে যুক্ত করে। এজন্য এখানে পাঁচটা শব্দ মানে পাঁচটা রুলস এখানে আবার নিয়ে আসা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দো অল দো দ্বারা কমপ্লিটিং সেন্টেন্স গঠন করার নিয়মটা নিয়ে এসেছি, কিন্তু এই ক্ষেত্রে বাট, দো অল দো, ইনস্পাইট অফ, ডেসপাইট অফ যেহেতু সবগুলো ওয়ার্ড দ্বারাই বিপরীত অর্থবোধক সেন্টেন্সকে যুক্ত করে, সেজন্য আমরা এখানে সবগুলো রুলস একসাথে নিয়ে আসলাম। বাট থাকলে কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু বিপরীত অর্থবোধক সেন্টেন্স যুক্ত করতে হবে। দো অল দো থাকলে যদিও তবু অর্থ দিবে, বিপরীত অর্থযুক্ত সেন্টেন্স যুক্ত করতে হবে। ইনস্পাইট অফ, ডেসপাইট অফ দ্বারা থাকলেও বিপরীত অর্থবোধক সেন্টেন্স যুক্ত করতে হবে। তাহলে দেখো হি ইজ ফোর বাট আমরা জানি যে অনেস্টলি লিখে দিয়েছিলাম, আমরা এখানে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে হি ইজ অনেস্ট লিখব। এরপরে দেখো দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট লিখতে পারি অথবা হি ইজ হ্যাপি লিখতে পারি, হ্যাপি। এরপরে ইনস্পাইট অফ হিজ পভার্টি, দারিদ্রতার সত্ত্বেও হি ইজ অনেস্টলি লিখতে পারবো। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে এই ওয়ার্ডগুলো আসলে বিপরীত অর্থবোধক সেন্টেন্স যুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেস্ট যদি কোনো সেন্টেন্সের লেস্ট থাকে
কমপ্লিটিং করার সময় তোমাকে সাবজেক্ট, লেস্টের পরে সাবজেক্ট, শুড বা মাইট প্লাস ভার্ব ওয়ান আনতে হবে। আর লেস্ট যদি থাকে এটা কেমন অর্থ দিবে, এই ভয়ে যে বা ভয়ের বিপদের ক্ষতির আশঙ্কা থাকে এরকম ধরনের অর্থ দিয়ে থাকবে। তবে খেয়াল রাখতে হবে লেস্ট কিন্তু নেগেটিভ অর্থ দেয়, এর জন্য লেস্টের পরের অংশটাতে আমরা নো বা নট বসাতে পারবো না। সেন্টেন্স যেইভাবে দেওয়া হয় তোমাকে অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, ওয়াক কেয়ারফুলি, সচেতনতার সাথে হাঁটো, লেস্ট। তাহলে কি করবা, ইউ সাবজেক্ট হিসাবে ইউ, এরপরে তোমাকে অতিরিক্ত শুড নিয়ে আসতে হবে, তারপরে একটা ভার্ব খুঁজো যেটা অর্থ মিল থাকে, তাহলে ফল ইন হোল, কেয়ারফুলি হাঁটো না হয় তুমি গর্তের মধ্যে পড়ে যাবে। তুমি এখানে শুড নট দিয়ে করতে পারবে না, তোমাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স খুঁজতেই হবে। যেমন ওয়ার্ক ফাস্ট, লেস্ট, ইউ শুড মিস দ্য বাস, না হয় তুমি বাসটা কি করবা, মিস করবা, মিস করার ভয়ে ভয়ে, ফরে যাওয়ার ভয়ে ভয়ে। তাইলে এখানে লেস্টের অর্থ দিবে এই ভয়ে যে, অথবা ভয়ের বিপদের ক্ষতির আশঙ্কা থাকবে, এরকম অর্থ দিয়ে থাকবে। তারপরে বিকজ এবং ফর, আমরা জানি যে বিকজ এবং ফর কারণ বোঝানোর জন্য আসে। বিকজ এবং ফর যদি কোনো সেন্টেন্সে আসে তাহলে বিকজ এবং ফরের প্রথম সেন্টেন্সটা যে টেন্সে থাকবে, দ্যাট মিন্স প্রেজেন্ট টেন্সে থাকলে ফরের অংশ প্রেজেন্ট টেন্সে, প্রথম অংশ পাস্ট টেন্সে থাকলে পরের অংশ পাস্ট টেন্সে লিখতে হবে। হি কুড নট গো টু স্কুল, আমরা এখানে পাস্ট টেন্সে দেখতে পাই, ক্যানের পাস্ট টেন্স কুড দেওয়া আছে, তাইলে আমরা লিখতে পারি বিকজ বা ফর হি ওয়াজ ইল। এভাবে তুমি সেন্টেন্সগুলো কমপ্লিট করবে। এতটুকু পর্যন্ত নেই আজকের ভিডিওতে, থাকবে আমাদের পার্ট 2 কমপ্লিটিং সেন্টেন্সের কামিং সুন। ধন্যবাদ সবাইকে।